শরীয়তের রোকন বলছি 5টা। কালিমা, সালাত, যাকাত, সাওম, হজ। তরিকতের রোকন বলছি 5টা। জিকির, সকল, রাবেতা, মুরাকাবা, মুহাসাবা। কেউ যদি একটা বিদ্যা শিক্ষার জন্য বসেন, রাসূল পাকের জবান 60 বছর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব। হয় নাই? হয় নাই? অন্য রিওয়ায়াতে 70 বছর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব। পরের রিওয়ায়াতে 80 বছর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব। এই শরীয়তের 5 রকম, তরিকতের 5 রকম বলতে কমপক্ষে 5 রাতের দরকার। শরীয়তের একটা, তরিকতের একটা। 10টায় 5 রাত লাগবে বুঝতে আর বুঝাইতে। এত ধৈর্য আপনাদের কুলাবে না। গত বছর এখানে আলোচনার সময় এই মেশিন সেট ছিল এইটা 52টা। 1 বছরের মাথায় গত তারিখ কয়েকদিন আগে আমার কোন জেলায় জলসা, সেখানে টিভিতে এইটা আমার শোনাইল। সুন্দর করে শুনলাম, দেখিতে ফয়দের ঘর এই জলসা। আল্লাহকে ধন্যবাদ দিলাম। শরীয়তের রকম 5টা, তরিকতের রকম 5টা। পৃথিবীর বয়স চলছে 1200 কোটি বছর। এই পৃথিবী আল্লাহ চালাইতেন ফেরেশতাদেরকে দিয়া। যেহেতু ফেরেশতাদের নেকি বদি পাপ পূর্ণ হিসাব নিকাশ নাই, এজন্য ওদেরকে অফ দিয়া জিন জাতিকে দিয়ে আল্লাহ এই পৃথিবী চালাইছেন। জিন জাতির বয়স ছিল 250 থেকে 3200 বছর। তারা সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাদেরকে পতন ঘটান। এই জলসা যদি আজকে জেলা শহরে হতো, ডিসিএসপি কমিশনাররা থাকতো, সেখানে তাদেরকে বলতাম টু বি এ ডাক্তার, মাস্টার, প্রফেসর, ওসি, এসপি, ডিসি, কমিশনার, মিনিস্টার, বাট ভেরি ডিফিকাল্ট টু বি এ ম্যান। অর্থাৎ যেগুলি পদের কথা বললাম, এগুলি কষ্ট সাধনা করে অর্জন করা যায়, কিন্তু মানুষ হওয়া খুব কঠিন। মানুষ হওয়া খুব, কথা বলে না, মানুষ হওয়া খুব কঠিন। কাগজে লেখে তাফসীরুল কোরআন মাহফিল, কি যে তাফসীর হয় এটা তো অনেকে বুঝে না, বুঝবে না। কাবা শরীফের 5 জন ইমাম নাই, তার বড় ইমাম যিনি আছেন এখন, আমার এই কালো পোশাক দেখে আমাকে বলছিলেন মা ইসমু বালাদি। বললাম বালাদি বাংলাদেশ। উনি বললেন মালুম, আনা মালুম বাংলাদেশ ইস্তেমা। উনি বললেন আমি বাংলাদেশ চিনি, জানি, বাংলাদেশ ইস্তেমায় গেছিলাম। মদিনার 5 জন বড় ইমামের সাথে
সাথে এই দেশের বিষয়ে অনেক কথা। এই যে এখানে সামনে বসা আছে, যতক্ষণ এখানে বসা আছেন কোন দল পাবি না, সব জান্নাতি। সব কথা সুবহানাল্লাহ হয় না, যেটা আনন্দের খবর ওটাতে হয় আলহামদুলিল্লাহ। কি তাফসীরুল কোরআন হাতে নিয়ে কে তাফসীর করে, কয় দল? যেহেতু এই কথা সারা দুনিয়ায় যাবে, এজন্য তাফসীরের হেডলাইন একটু বলে রাখি। তাযকির বি আলাইল্লাহ, তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির বিমা বা'দাল মাউত। এই 30 পারা কোরআনে 6666 আয়াত দক্ষিণবঙ্গের একজন আলেম উত্তরবঙ্গে আসছে ওয়াজ করতে, তার নামের সাথে পীর শব্দ আছে, আমার নামের সাথে পীর শব্দ আছে। উনি বললেন উত্তরবঙ্গে আলেম আছে? আমার এক মুরিদকে দিয়ে বললেন যাও বড় আছে। তখন উনি বললেন বলেন তো কোরআন শরীফের আয়াত কত? তো উত্তরবঙ্গের লোকরা বললেন 6666। তখন উনি বললেন না, কোরআন শরীফে আয়াত আছে 6236। মানুষের সামনে লজ্জা না দিয়ে যখন আমার কামরায় আসলো, তখন আমি বললাম জনাব, একটা ন্যারো সেন্স, একটা কমন সেন্স, একটা ব্রড সেন্স, একটা নন সেন্স, একটা লোই সেন্স, একটা নেগেটিভ সেন্স, একটা পজিটিভ সেন্স, একটা স্ট্রং সেন্স, একটা নর্মাল সেন্স, একটা উইক সেন্স, একটা ইন্টারনাল সেন্স, একটা এক্সটার্নাল সেন্স। প্রত্যেকটা ইংরেজি সেন্সের বাংলা হলো গ, হুসু, গ, বুঝ। দেখেন তো আপনি বোঝেন কিনা, ওনাকে বললেন দেখেন তো বোঝেন কিনা। কোরআন শরীফে 6666 আয়াত হলেও কোরআনে যা আছে তাই। কোরআন শরীফে 6236 আয়াত হইলেও কোরআনে যা আছে তাই। অতএব আপনার 6236 না বললেও পারতেন। কি যে বুঝলে আল্লাহ জানে। এই কথা বুঝলেন? যে কথা না বললে চলে সে কথা না বলায়, কারণ কোরআনে যা আছে তাই। ওয়াজ করতে আর ওয়াজ বুঝতে একটু হলেও বুঝের দরকার। জি, যেহেতু বললাম তা কি বুঝছেন সবাই? হ্যাঁ বুঝছেন, আলহামদুলিল্লাহ। দেখেন তো এখন কি বলি বোঝেন কিনা? যদিও গেলাম, কারণ কথা আমার সারা পৃথিবীতে যাচ্ছে। বলে বিজ্ঞান থেকে কোরআন, আবার কেউ বলে কোরআন থেকে বিজ্ঞান। আবার বলছি, কেহ কেহ বলে সে আলেম হোক, বাংলা লেখাপড়া হোক, বিজ্ঞান থেকে কোরআন। কেউ বলে কোরআন থেকে বিজ্ঞান। বলে কি বলে? আমি এদেশে ভারতের ৬-৭টা প্রদেশে আরব জাহানে কোরআন হাতে নিয়ে বলি কোরআন থেকে বিজ্ঞান না, বিজ্ঞান থেকেও কোরআন না। কি বুঝবে কথা?
তখন প্রশ্ন আসবে, তাহলে কোরআন কি নাই? শিক্ষিত কিছু বোঝার মতো লোক নাই? বিজ্ঞান থেকে কোরআন, কোরআন থেকে বিজ্ঞান। জাহাঙ্গীর হুজুর বিদেশে বক্তৃতা দিলে বাংলাদেশি, বাংলাদেশে বক্তৃতা দিলে রংপুরি, রংপুরে বক্তৃতা দিলে বদরগঞ্জি। সারা জীবন শুনলাম বিজ্ঞান থেকে কোরআন, না হয় কোরআন থেকে বিজ্ঞান। রংপুরি হুজুর উনি বলতেছে বিজ্ঞান, বিজ্ঞান থেকে কোরআন না, কোরআন থেকে বিজ্ঞান না। তাহলে কোরআন কি? প্রশ্ন আছে না? দেখি শোনেন কিনা, বোঝেন কিনা। না বোঝেন, চেষ্টা করেন দেখি, বলেন। কোরআন থেকে যদি বিজ্ঞান হয়, তাহলে বিজ্ঞান অর্থ কি? না, তোমার অতটুকু মাথা দিয়ে গুলাবে না মাথা। শোনো, বিজ্ঞান থেকে যদি কোরআন হয়, নাকি কোরআন থেকে যদি বিজ্ঞান হয়, বিজ্ঞান অর্থ কি? বুঝবে না কেউ? বি মানে হলো বিশেষ, জ্ঞান মানে হলো জ্ঞান। তাহলে বিজ্ঞান অর্থ কি হলো? বিশেষ জ্ঞান। সবাই সবাই বিশেষ জ্ঞান, সবাই সবাই বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান। এখানে সামনে ধরে বসা আছে মহিলা মাদন, একটু ধৈর্য। আপনাদের পেটটা বড় দামি, আপনাদের পেট থেকে সমস্ত নবী পয়গম্বর বের হয়েছে। আপনাদের পেট থেকে পিয়ন টু প্রেসিডেন্ট পুরুষ যারা বের হয়েছে। আজকে জাহাঙ্গীর হুজুরও আপনাদের পেট থেকে বের হয়েছে। আমার সাইফুল ইসলাম ওয়াজ করলো, সেও মায়ের পেট থেকে বের হয়েছে। 3 বিঘা করিডোর, 2003 সাল 19 মার্চ 3 বিঘা করিডোরের পাশে আমার বক্তৃতা ছিল। 2003 সাল 19 মার্চ। মানুষ ছোট বানায় প্রধান, প্রায় 40,000-এর মতো লোক। আমাকে বলল, হুজুর যেহেতু আপনি প্রধান, দ্বিতীয় ওয়াজ করুন, আপনি একটু গাড়িতে চলেন। কোথায় নিয়ে যাবেন? 3 বিঘা করিডোরটা একটু দেখায় আনি। 3 বিঘা করিডোরটা হলো বাংলাদেশ থেকে ভারতে না ঢুকে একটা গেট আছে, এই গেটের ভিতরে ঢুকে একটা ইউনিয়ন 3 বিঘা করিডোর। আমি ওখানে গেছি। এই 3 বিঘা করিডোরের ভিতরে যা কিছু, আমার সাইফুল ইসলাম যে ওয়াজ করে গেল সেখানে বাসা। আমাকে মাইক্রোতে নিয়ে 3 বিঘা করিডোরের ভিতরে ঢুকলো, সব দেখাইল। গাড়িতে নিয়ে এসে তখন আমার উঠার সময় হয় নাই। প্রধান হুজুর একটু আসেন। কোথায়? এই রুমের ভিতরে একটু ঢোকেন। ঢুকলাম, টেলিভিশনে একটু দেখেন। আমি বললাম যে আমরা দেখি না বাবা, যেটা দেখার জন্য বসাইলাম এটা দেখা যাবে। দেখি যে আমেরিকা ইন্দো মার্কিন বাহিনী আকাশ থেকে বোমা ফেলতেছে, নিচে কামান দিয়া দর্শন করতেছে গুলি ইরাকের জমিনে। 2003 সাল 19 মার্চ। 2003 সাল 19 মার্চ দেখলাম 20 মার্চ থেকে 2007 সাল পর্যন্ত লক্ষ লক্ষ নারী পুরুষ নিষ্পাপ শিশুদেরকে আমেরিকান ইন্দো মার্কিন বাহিনী শেষ করে দিল। গণখবর হলো যে ইস্যুকে কেন্দ্র করে সাদ্দামকে ধরা মারা, ফাঁসিতে দেওয়া, ইস্যুটা প্রমাণ দিতে পারে নাই। অতি সংক্ষেপ কথা, মিস্টার বুশ সাহেব সাংবাদিকের জুতার ঢাল খেয়েছে। টেলিভিশন ছেড়ে দিয়ে এখন উন্নত পৃথিবীর মেশিনে দেখতে পাবেন, আরো সে জুতার ঢাল দেখায়। সীমালঙ্ঘনকারীকে যুগে যুগে আল্লাহ প্র্যাকটিক্যাল দেখায়। যারা বোঝে তারা কিছু পায়, যারা বোঝে না
তারা মাঝখানে অনেক কথা বাদ থাকলো, আর সামনে বাড়ার সময় নাই। যতটুক সময় নসিবে কুলায় ততটুক সব রেখে চলে আসলাম। বাবা আদমকে বানাতে যেখানে, আমি সেখানে গেছি। 7 হাত লম্বা। মা হাওয়াকে বানায় বাবা আদমের বাম হাড়ের অংশ দিয়ে। আমি হাওয়ার কবরে গেছি 45 হাত লম্বা। মাঝখানে আর কথা বলার সময় নেই। একদম আদম থেকে চলে আসলাম নূহ নবী। 950 বছর বেঁচে ছিলেন। নবুয়তের 40 বাদ দিলে হয় 910 বছর। এইরকম কালেমা প্রসার করেছেন 2 কিতাবে 2 বর্ণনা। এক কিতাবে 40 জন লোক মাত্র ইসলাম কবুল করছে। কতদিন ইসলাম প্রচার করে? আরে 910 বছর ইসলাম প্রচার করে 40 জন। আর এক কিতাবে 80 জন। 80 জন হলে 40 পুরুষ 40 নারী। কতজন হলো? 910 বছর কালেমা প্রচার করে 80 জন ইসলাম কবুল করে। মাঝখানে আর কথা বলার সময় নেই। একদম চলে আসি ভারতে। নাম তার চিশতি তরিকার খাজা মঈনুদ্দিন চিশতি। তিনি হলেন একজন তরিকার শায়েখ, নবী না ওলি। ওলি ওলি বুঝলে ভালো হয় না, বুঝলে করার কিছু নাই। নূহ একজন নবী। 910 বছর কালেমার দাওয়াত দিয়ে 80 জন ইসলাম কবুল করায়। আর একজন ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি ভারতের জমিনে 84 বছর ইসলামের দাওয়াত দিয়ে 90 লক্ষ অমুসলমান ইসলাম কবুল করে। নাকি বোঝেন নাই? তাই কি নবীকে খাটো করলাম নাকি? না, খাটো করার উদ্দেশ্য নয়, করিও নাই। কারণ সমস্ত পৃথিবীতে এখন 810 কোটি মানুষ। সমস্ত মানুষের মধ্যে মুমিন এবং মুসলমান উত্তম, তাই না? সমস্ত দুনিয়ার মুমিন মুসলমানের চাইতে ওলিয়া উলিয়াগণ শ্রেষ্ঠ, তাই না? সমস্ত দুনিয়ার ওলিয়া উলিয়াগণের চেয়ে নবীর সাহাবীগণ শ্রেষ্ঠ। সমস্ত পৃথিবীর সাহাবীগণের চাইতে নবী রাসূলগণ শ্রেষ্ঠ। নবী রাসূলগণের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। হিসাব মিলাতে পারলে ভালো হয়। মুহাম্মদ মানুষ ছিলেন। বদরগঞ্জে থাকাকালীন ভাবছিলাম 7 হবে। আমি রাসূল পাকের জিয়ারত করেছি প্রায় 76 বারের মতো। কাবা শরীফ তাওয়াফ করেছি প্রায় 86 বারের মতো। রাসূল অত হাত লম্বা নয়, আমাদের সাধারণের চেয়ে 1.5 হাত বড় হবে। এই জলসা আজকে শহরে হলে, পণ্ডিতদের উপস্থিতিতে হলে, তখন যা বলতাম ফয়েজের পড়াতে তা বলা যাবে? 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 যাবে। ওখানকার লোক শিক্ষা আর ফয়জা পাওয়ার লোক শিক্ষা নেবে না, তাই না? দেখো শিক্ষা নিতে পারো কি না। অমুসলমানরা দূরের কথা, মুসলমানরা পর্যন্ত মুহাম্মদ সম্পর্কে কমপ্লিট আইডিয়া রাখে না। ঠিক মনে করে মুহাম্মদের মাথায় টুপি ছিল, মুহাম্মদের মুখে দাড়ি ছিল,
মোহাম্মদের গায়ে পাঞ্জাবি ছিল, আমিনার বেটা মোহাম্মদ পরিশেষে মদিনার বাদশাহ ছিল। এই বুঝি মোহাম্মদ, এই তো তোমাকে পেলাম, খুশি হলাম। এর এতটুকু নাম মোহাম্মদ নয়। মোহাম্মদকে সামান্য একটু পরিচয় দেই। হ্যাঁ, গত ঢাঙ্গা পড়ায় বলছি নাকি না? যদি বলে না থাকি তাহলে, আর যদি বলে থাকি হোক ডবল, ভালো কথা, হোক ডবল। হ্যাঁ, আল্লাহ একা, তাড়াতাড়ি আল্লাহ, আল্লাহ, আল্লাহ একা। আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে মোহাম্মদী নূর জমা করে। মোহাম্মদী নূর আল্লাহর কুদরতি হাতে জমা করে। 2 কেতাবে 2 বছরা, 1 কেতাবে 4 লক্ষ, আর 1 কেতাবে 0 দিয়ে 40 লক্ষ বার আল্লাহ নিজে মোহাম্মদকে স্মরণ করে। এই সেই মোহাম্মদ 40 লক্ষ বার আল্লাহকে স্মরণ করে অপেক্ষা করে মোহাম্মদ কিছু বলে কিনা, মোহাম্মদী নূর থেকে কোন শব্দ আসে কিনা। 40 লক্ষ মতো আল্লাহ মোহাম্মদকে স্মরণ করার পরে নূরে মোহাম্মদী থেকে জবাব আসে নবীর পক্ষ থেকে, ইয়া আল্লাহ। মোহাম্মদ মা আমিনা বয়ান করেন, মোহাম্মদ যেদিন আমার পেট থেকে দুনিয়ার জমিনে আসে আমি টেরেই পাই নাই। আমার মাকে জিজ্ঞাসা করছিলাম, মা তোমার পেট থেকে যখন আমি বের হই টের পাইছেন না? না। কয় বাবা আমি জানি তুই নিজে আমার কাছ থেকে শুনবে, আর বাকি জীবন দেশ বিদেশে লক্ষ মানুষকে বলবে। তাহলে শোনো বাবা, পেটের সন্তানটা যদি ছেলে হয় 7 মাস থেকে বিফর পিরিয়ড অফ খালাস, খালাসের পূর্ব পর্যন্ত পায়ের ছেলে পায়ের 2 গোড়ালি দিয়া বিজ্ঞানীরা অঙ্ক বের করছে কম বেশি 4.5 লক্ষ বার মার 4,500 বার মার পেটে আঘাত করে। মা আঘাতটা কেমন মনে হয়? কয় বাবা তুই ছেলের গলা যাবে, এক এক আঘাতে মনে হয় শরীরে জান থাকে না। যদি পেটের সন্তানটা মেয়ে হয় তাহলে 2 হাঁটু দিয়ে আঘাত করে প্রায় 4,000 বার বিজ্ঞানী বলছে, তাতেও মনে হয় জান টেকে না। বললাম মা এত কষ্ট করেও ছেলে সন্তান মেয়ে সন্তান নেন কেন? আমার মা ছোট্ট করে বলেছিল, বাবা আল্লাহর আবাদকে ঠিক রাখার জন্য। মার মুখে এটা শুনে কোরআন খুলে আয়াত, হাদিস খুলে হাদিস দিয়া কম্পেয়ার করলাম। কম্পেয়ার করতে করতে হিসাব একটা পেয়ে গেলাম। ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফা সানা, 50,000 বছরে হাসর ময়দানে দাঁড়ায় থাকতে হবে নারী পুরুষ সকলকে উলঙ্গ অবস্থায়। এই 50,000 বছরে দাঁড়ায় থাকতে যে কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় মায়ের পেট থেকে একটা সন্তান বের হতে। মা আমিনা বলে, মোহাম্মদ শিশু মোহাম্মদ যখন পেট থেকে বের হয় আমি টেরেই পাই নাই। জি টেরে। দুনিয়ার মানুষ পেট থেকে বের হওয়ার পরে দাইমা এনে নার কাঁদে। মা আমিনা বলে আমার শিশু মোহাম্মদের নার কাঁদা অবস্থায় আল্লাহ বের করে দেয়। মা আমিনা বলেন দুনিয়ায় আসার পরে মুসলমানি করাইতে হয়। আমার শিশু মোহাম্মদ পেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি নজর করে দেখি জান্নাতি পোশাক দিয়ে আমার মোহাম্মদের গুপ্তাঙ্গ ঢাকা। গুপ্তাঙ্গ মুসলমানি করা অবস্থায় আল্লাহ পাঠায় দেয়।
মাঝখানে অনেক কথা বাকি থাকলো। তার মধ্যে একটা হলো, যেদিন মা আমিনা বয়ান করেন ঘরে মোহাম্মদ আসতেছে, সেই দিন বাতি ধরার মতো আমার তেল ছিল না। ওই অবস্থায় ঘরে ঢুকে পড়ি। শিশু মোহাম্মদ যখন পেট থেকে বের হয়, তার দেহের আলোয় পুরা ঘর আলোকিত হইয়া যায়। ব্যাখ্যার কিতাবে লেখা আছে, মাদের কাঁথা সেলাই করা সুই, বড়টা না যেটা পাতি সুই, ছোট সুই, মোহাম্মদের শরীরের আলোতে ওই সুই পাওয়া যেত। এই সেই মোহাম্মদ। আর সামনে বাড়ার সময় নাই। হ্যাঁ, মোহাম্মদের বয়স 2 বছর। তাড়াতাড়ি কত বছর? আমি সেখানে গেছি মক্কাতুল মুআজ্জামা থেকে 86 কিলোমিটার দূরে তায়েফ, তায়েফ থেকে 8.5 কিলোমিটার দূরে ওয়াদিয়ে মুহাররম, সেখানে আদমকে বানানো হয়। আমি সেখানে গেছি। ওখান থেকে আসার পরে তায়েফ শহর থেকে 6.5 কিলোমিটার দূরে জায়গার নাম ওয়াদিয়ে হালিমা। হালিমার বাড়িতে গেছি, দুধমা হালিমা। বাড়িটা ব্যবহারযোগ্য নাই, পাথর এলোমেলো সাজা। আমি হেঁটে হেঁটে নজর করে দেখি মোহাম্মদের শিশু মোহাম্মদের পা। হালিমার বাড়ির চতুর্দিকে আরো মোহাম্মদের ছোট ছোট পায়ের দাগ আছে 5 জায়গায়। আরো মোহাম্মদের ভক্ত আশেকে রসুল মাথা ডাউন করে শিশু মোহাম্মদের পায়ের সাথে যদি নাক লাগায়, আরো মোহাম্মদের ওই ছোট পা থেকে সুগন্ধি পাওয়া যায়। আল্লাহ আল্লাহ। আমি তো সবাই বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে। আমি তো শুধু জিয়ারতের দোয়া করে হাত তুলতাম। ভিতরের থেকে একটু জানাইছে, আবেদন করছে সকলকে একটু দাওয়াত দিবেন। যাওয়ার সময় আপনাদের মুখে একটু দানা পানির কায়দা চলছে। আর একটা দেখছি নামলেই হয়ে যাবে। আমি সেই কায়দা পর্যন্ত, নচেত খাহেস নাই এত লম্বা কথা বলা। হ্যাঁ, আপনারা কি বলেন? আরো কিছু সময় চলবে? কারা কারা হাত তুলে দেখান। 1 হাত তুললেই খুশি, 2 হাত তুলছে আমিন করে। এক একটা জলসায় এই রংপুর জেলাতে 5 থেকে 15,000 টাকা দেয়। বাহিরে 20, 25, 30 হাজার চুক্তি করি না। আর আব্দুল আউয়ালের জলসায় আসি 20 টাকা ভাড়া করে নেমে আসছি। হয়তো বা 1 টাকাও নাও নিতে করো বাবা, করো, কিছু লোক তৈরি হও। প্রতি মাসে এখানে এলমে ফেকা, এলমে তাসাউফের উপরে কথা বলে যাই। তার শুধু হেডলাইনটা বললাম, শরীয়তের রোকন 5টা, তরিকতের রোকনও 5টা। আর ফাঁকে বলে দিলাম, সুরতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। ব্যাখ্যা দিবার সময় বুঝি হয় না। আল্লাহ আল্লাহ, একটা জবান বন্ধ থাকে না। আল্লাহ গোপনে প্রকাশ্যে জোরে মনে, মা বাবা ভাই বোন দূরের কাছে, একবার যদি কেউ আল্লাহ তৈরি জবান দিয়ে বলে আল্লাহ, এদেশে বিদেশে কোরআন হাতে নিয়ে আলোচনার টাইমে বলি কোরআনে আল্লাহ পাকের পৃথিবীর সংখ্যা হলো 80,000। একটা পৃথিবীতে মানুষ বাস করে। সে মানুষ শুধু মুসলমান নয়, সব ধর্মের কিরে কাজ চালাও তাড়াতাড়ি। কোরআন শরীফ হাতে নেয়, যেগুলা 50,000, 60,000 দিয়ে ওয়াজ করে যাচ্ছে, ওদের বেশিরভাগ আমাকে আব্দুল করি ঢাকায়। এই খবর তো বদর গোলবাটি জানে। যখন আমার বক্তৃতা শুনে আনানিয়াত, নফসানিয়াত, হাইওয়ানিয়াত, শয়তানিয়াত, আব্দুল খালেক শরীয়ত করি, অমুক আর পরের নাম বলে না কইলাম,
হ্যাঁ, মানবাত্মা, পরমাত্মা, জীবাত্মা, প্রেতাত্মা, পরাত্মা, নফসে আমারা, নফসে লাওয়ামা, নফসে বুলহেমা, নফসে হাওয়া, নফসে মুতমাইন্না। পরে ফোন দিয়ে আব্বা হুজুর ফিরে দেখায়, তুই তো খবর জানিস না? খবর জানলে তো আর মাছ চলবে না। তো ওই খবর যদি বাইরে আসে তাহলে তো আর পাবলিক ডাকবা না। আল্লাহ আল্লাহ করেন। তাহলে এখন মাথায় স্থির করেন, লোভে আসি না। এটা তো ক্লিয়ার হলো। লোভে আসি না, খাবার পাবার জন্য আসি না। এটা ক্লিয়ার হয় নাই? কিসের জন্য আসি? লোভ একটা নাই, লোভ একটা আছে। তার লোভটা কি? সব করি হোক আর টাকা কামাই করি, সেইটা বুঝি না। লোভ হলো একটা, হাসরের মাঠে যেন সব মিলে জান্নাত যেতে পারি। খেলা হয় দুই দলে, 11-11, এক দল আসে নাই, আরেক দল ফাঁকা ফাঁকা একদল। ওই খেলায় মজা হয়। তুই নে কেমন যত করো না কেন, কেমন করে তুই যদি জান্নাত যাও, তোর ভাই ভাতিজা প্রতিবেশীদের শিখেছি, ওরা যদি জাহান্নামের আগুনে জ্বলে, তোর জান্নাতে গিয়া শান্তিতে কি শান্তি হবে? ওই একটা হালিমার বাড়ি গেলাম। ওদিকে হালিমা, সেখান থেকে 3 কিলোমিটার দূরে একটা বস্তি আছে। বস্তিটার নাম হলো কওমে বকরিয়া। কওমে বকরিয়া। কওমে বকরিয়া 3টা জালেম, যদিও তাদেরকে জীবিত পাই নেই। জালেমদের এরিয়া দেখছি, এই পায়ে হেঁটে এই 3 জন জালেম, নাম বললেও তো মেশিনে উঠবে না। একটার নাম হলো সাদ, একটার নাম হলো মাসুদ, আর একটার নাম হলো আব্দিয়া। এই 3 জালেম ছিল মরখোর। ওই সময় শিশু মোহাম্মদের জন্মের পরে ওই হালিমাকে নিয়ে যায়। ছেলের বয়স যখন 2 বছর, মোহাম্মদের বয়স, তখন থেকে এই 3 জালেম মরখোর ওই শিশু মোহাম্মদকে টার্গেট করে আর ঢেল ছুড়ায়। যদিও নিজে না, অন্যকে দিয়া প্রথমে ঢেল ছুড়ায়। জালেমের নাম 3টা বলে দিলাম। এই মোহাম্মদের সাথে বেয়াদবি করার কারণে 3 জালেম গোল হয়ে মদ পান করতে করতে, আল্লাহর মেসমেরিজম, হাইপনোটিজমের কায়দা, 3 জালেমের পাতা নিচ থেকে আগুন জ্বলে ওঠে। কওমে বকরিয়ার এলাকাবাসী বালু দেয়, মাটি দেয়, পানি দেয়, না নিভে নাই। 3 জনে সেই আগুনে জ্বলে পড়ে ছাই। দেখে আসছি, গ্রামবাসী দেখাইল। কেতাবে পড়ছেন বাংলাদেশে, এসে দেখে যান এই সেই 3 জন জালেমে একসঙ্গে। আল্লাহ আল্লাহ ও দিয়ে হালিমায় নিয়ে গেল শিশু মোহাম্মদকে। হালিমা বয়ান করেন, হালিমা বয়ান করেন, মা হালিমা বয়ান করেন, মা হালিমা বয়ান করেন। তার এক মেয়ে আছে সাইবা। সাইবা জি, মোহাম্মদ কোথায়? মোহাম্মদ কেন যেন মোহাম্মদ কেন যেন বাসায় থাকে না, মোহাম্মদ কেন যেন দূরে দূরে যায়, আর আসমানের দিক কি যেন চায়, বুঝি না। সাইবা জি মা, এখন মোহাম্মদ কোথায়? কেন মা, মোহাম্মদকে তো পাগল কেন? আমি তো তোমার পেটের সন্তান সাহেবা, আরো আছে তাদের সাথে, মোহাম্মদের সাথে এত আপনার ঘনত্ব কেন? মা হালিমা বয়ান করেছেন, ঐতিহাসিক বেত্তারা লিখছে, আর আমরা সেখান থেকে কালেকশন করে নিছি। মা হালিমা বয়ান করেন, সাহেবা তুই ছোট মেয়ে, তুই বুঝবে না। যেদিন আমি মোহাম্মদকে কোলে নেই না, সেদিন বিড়ম্বনা হয়। বিড়ম্বনা কি মা? বিড়ম্বনা হলে তোর বাপ অ্যাক্সিডেন্ট হয়, না হয় আমি উল্টে পড়ি, না হয় সংসারের কোনো ক্ষতি হয়, না হয় হঠাৎ করে বাড়িতে আগুন ধরে, একটা কিছু বিড়ম্বনা হয়। মা মা সাহেবা, এই জন্য মোহাম্মদকে খুঁজি, মোহাম্মদকে একটু কোলে নিব। মা মা, ওই যে দেখেন মোহাম্মদ গেছে, হালান দিয়ে আছে।
ঐতিহাসিক ব্যক্তিরা লেখেন মা হালিমা আস্তে 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 করে গিয়ে দেখে শিশু মোহাম্মদ গাছে হালান দিয়া আসমানের দিকে দেখতেছে। দূর থেকে সাহেবা কয় মা দেখো তো মোহাম্মদ উপরে কি দেখে। হালিমা বয়ান করে শিশু মোহাম্মদ আসমানের দিকে দেখে দেখে গাছের দিকে, গাছে একটা মানবের শুরুতে মানুষ বসা, আর ওই গাছের ওখান থেকে শিশু মোহাম্মদকে এইভাবে হাত দিয়ে ডাকে, আর শিশু মোহাম্মদ হাত না দেখে মুস্কি মুস্কি হাসে। মা হালিমা বয়ান করেন আমি আস্তে আস্তে কাছে গেলাম, কাছে যাওয়ার পরে নজর করে দেখি হাত ওই তো গাছের উপরে একজন মানুষের শুরুতে কি যেন হাত নাড়ে শিশু মোহাম্মদের দিকে, আর শিশু মোহাম্মদ হাত নাড়া দেখে লোকটার দিকে দেখে মুস্কি মুস্কি হাসে। আস্তে কাছে গিয়ে শিশু মোহাম্মদকে কোলে নেয়, পরিশেষে জানতে পারলাম ওইটা মানুষ নয়, তখন শিশু মোহাম্মদের বয়স 2 বছর। জিবরিলে আমিন তাকে সে সান্ত্বনা দেয়। যদিও পরে 24,000 বার মোহাম্মদের নিকট এসেছিল, যেখানে আসছিল সেখানে আমি গেছি। এই কোরআন নাজিল হয় যেখানে জাবালে নূর। বাংলাদেশে পড়াশোনা করলাম গারে হেরা, ওখানে যা শুনি জাবালে নূর। জাবাল মানে পাহাড়, নূর মানে আলো। আমি পাহাড়ের চতুর্দিকে ঘুরি দেখি ইঞ্চিও আলো নাই। কি জন্যে আলোর পাহাড় নাম দিছে? ওই পাহাড়ের উপরে আমার ভিতরের জাহাঙ্গীর আলম আমাকে মনে করে দিল, বাংলাদেশে বিদেশে যখন আলোচনা করেন তখন কোরআনের যে নামগুলো উচ্চারণ করেন ওই নামগুলো উচ্চারণ করেন, তো দেখি পাহাড়ের সাথে ওই নামের মিল হয় কিনা। সঙ্গে সঙ্গে ভিতরের জাহাঙ্গীর আলম আমাকে যখন মনে করে দিল তখন আমি খেয়াল করলাম তো বাংলাদেশে বিদেশে আমি কোরআনের 12টা নাম বলি। আল কোরআন সেনাদের নাম ইজ আল ফরকান, আল কোরআন সেনাদের নাম ইজ আল বুরহান, আল কোরআন সেনাদের নাম ইজ আল হক, আল কোরআন সেনাদের নাম ইজ আল হুদা, আল কোরআন সেনাদের নাম ইজ আল শিফা, আল কোরআন সেনাদের নাম ইজ আল যিকির, আল কোরআন সেনাদের নাম ইজ আল হাকিম, আল কোরআন সেনাদের নাম ইজ আল কিতাব, আল কোরআন সেনাদের নাম ইজ আল মাউইজা, আল কোরআন সেনাদের নাম ইজ আল রাহমা, আল কোরআন সেনাদের নাম ইজ আন নূর। নূর মানে আলো। এই তো পেয়ে গেলাম। পাওয়ার পরে নিচে তীর চিহ্ন 34 সিঁড়ি গুনে গুনে নামলাম। নামার পরে ডান পাশে ওই গুহা পেয়ে গেলাম। বিরাট বড় পাথর, হল রঙের মতো লাফ দিয়ে উঠে পা দুটো নামাতে হয়। আর এরকম পাথর বাঁকা, শরীরটা বাঁকা করে ভিতরে ঢুকতে হয়। 15-20 জনের জায়গা জামাত করে নামাজ পড়া যায়। ওখান থেকে কাবা ঘর দেখা যায়। নজর করে দেখি এই টেবিলের এই অংশ বাদ দিয়ে এইটা এরকম 2টা সিট আছে। বামের সিটটা রাসূল পাক এই কোরআন আয়াত পাওয়া, বিধান পাওয়ার জন্য সালাত আদায় করে, অর্থাৎ সেখানে জিকির আজকার করে আর কোরআন পাওয়ার আশায় থাকে। ডানের সিটটা হলো মা খাদিজার জায়গা। আমার আল্লাহ যে কি নাম, সোনার আক্তার হোসেন, হ্যাঁ সোনার দোকান কি নাম, গোল্ড হাউস। আমি যখন পাহাড়ের উপরে উঠলাম, নিচ থেকে গোল্ড হাউস। আক্তার হোসেন হুজুর কোথায়? আমি বললাম তো পাহাড়ের উপরে। কয় হুজুর নামেন না, আমরা উঠতেছি। কেরে? আমার মা সহ। আহারে একটা মা মহিলা এত দূর উঠতে পারবে? ঘন্টাকে ঘন্টা সময় লাগে। 5-7 বার জুস পানি পান করতে হয়, শরীর থেকে বৃষ্টির মতো পানি নিতে। আমার সে বেশি পারতেছে। উঠলো, ওর মাকে মা খাদিজার জায়গায় 2 রাকাত সিজদা দিয়ে নিলাম। আমি রাসূল পাকের জায়গায় 2 রাকাত সিজদা দিলাম। যতবার মক্কা মদিনা যাই ততবার এই কোরআন নাজিলের পাহাড়ে না উঠলে শান্তি পাই না। সেখানে মা খাদিজা উঠলো কেমন করে, তাই সেখানে গবেষণা করলো। এই জন্যই তো কোরআনের নাম নূর। আর সেখানে যখন নাজিল হয় এই নূর, সেজন্য ওখানে কোরআন নাজিল হয় 5 আয়াত।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই নূর এজন্য ওখানে নাজিল হওয়ার কারণে জাবালে নূর নাম দেওয়া হয়। মা হালিমা বয়ান করেন বছর এখন 2, রাসূলের পাকের বয়স কত? এখন কত কত কত? 2 বছর বয়সী শিশু মোহাম্মদ বেদে মা হালিমা বেটি সাহেবাকে ডেকে বলে, মোহাম্মদের আরো কিছু ব্যাপার থাকলে কও, আমি তো সবসময় থাকি না, তুই তো থাকো। কয় মা শোনো শোনো, কি যেন বলতে চাই, 2 উট নড়ায়া, আমি বুঝি না, তাই 2 উট নড়ায়? হ্যাঁ। মা হালিমা বয়ান করেন আস্তে আস্তে শিশু মোহাম্মদের কাছে গিয়ে 2 ওট আপ ডাউন করা দেখতেছি, আর মনে মনে ভাবতেছি না জানি কিছু বলবে, না জানি কিছু বলবে, দেখি তো কি বলে, দেখি তো কি বলে। বলতে বলতে 2 বছরের শিশু মোহাম্মদের মুখে আরবিতে 3টা অংশ, 3টা কথা বের হয়। কথা 3টা বলি নাকি? হ্যাঁ, আব্দুল্লাহ আউয়ালের সৌজন্যে, এইখানকার ঘরের সৌজন্যে, যারা শরীয়ত তাসাউফ ইলমে ফিকহ ইলমে তাসাউফ শিক্ষার জন্য এই ঘরে বসে, তাদের সৌজন্যে বলে দিই 3 বার বলবো মা, আপনারাও শোনেন, সামনে বাবা এবং দূরে কাছে যারা 3 বার উচ্চারণ করব। 2 বছরের শিশু মোহাম্মদ কি 3টা কথা বলে আরবিতে, 3 বার উচ্চারণ করব, পারলে মুখস্থ করে নেন, না পারেন চেষ্টা তো করবেন। প্রথম শব্দ বলল আল্লাহু আকবার কাবীরা, উচ্চারণ উচ্চারণ আল্লাহু আকবার কাবীরা। সবাই সবাই মা আপনারা মুখস্থ করেন শিশু মোহাম্মদের কথা, জীবনের প্রথম দুনিয়ায় এসে 3টা কথা বলেন, 13টা কথা মুখস্থ করে মাঝে মধ্যে নবী মোহাম্মদকে স্মরণ করলেও প্রেম ভালোবাসা পাবে। এটা একটা 1 নম্বর কি আল্লাহু আকবার কাবীরা, উচ্চারণ আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, والحمد لله حمدا كثيرا والحمد لله حمدا كثيرا والحمد لله حمدا كثيرا والحمد لله حمدا كثيرا। 3 নম্বর সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কত 3টা দেখি যাদের মুখস্থ থাকলে ভালো হবে। এই সেই শিশু মোহাম্মদ 2 বছর বয়সে এই 3টা কথা আরবিতে বলল, বলে বলে আস্তে আস্তে বড় হলো, মাঝখানে আর কথা বলার সময় নাই। এই সেই শিশু মোহাম্মদ সে সমস্ত নবী পয়গম্বরের সরদার, সমস্ত নবী পয়গম্বরেরও সরদার। কিতাবে পড়েছি আশরায়ে মুবাশশারা, দুনিয়ায় থেকে 10 জন জান্নাতের খবর। শরীয়তের উযু হয় পানি দিয়া, কে দিবে এটা? আব্দুল আউয়াল তো দিবে, ওর নামের একটা শান আছে, আব্দুল আউয়াল। কার নাম? আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, একটা নামের শান আছে। আল্লাহ উযু কি করা হয়? এটা হলো শরীয়তের উযু। মারফাতের উযু আছে, সেটা কি দিয়া করা হয়? শরীয়তের নামাজ আছে, মারফাতেরও নামাজ আছে। আজকে বলার সময় হবে না। সূরা আল বাকারা একটা 222 আয়াত পড়ে দেখো, 2টা শব্দ পাবা। 1 নম্বর পাবে তাওয়াবিন, আর 2 নম্বর শব্দ পাবে মুতাতাহিরিন। মারফাতের উযু হলো, শরীয়তের উযুতে অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার হলো, ভিতরেরটা তো পরিষ্কার হলো না, আত্মা তো পরিষ্কার হলো না। আত্মাতে তো শয়তান বসে আছে, আর শয়তানও জাসিমুন আলা কলবি বনি আদম,
বনি আদমের সন্তানে কলবে যে শয়তান বসা আছে, ওটা তো নাপাক করে রাখছে, ওইটা তো পবিত্র হলো না। এজন্য কোরআন বলেছে জাহাঙ্গীর হুজুর না, কোরআন খুলে আয়াত বলে দিলাম 222 নম্বর আয়াত। দুইটা শব্দ দেখবে, এক নম্বর তাওয়াবিন মানে তওবা, ওই তওবাই হলো তরিকতের উযু, এইটা ভিতরকে পরিষ্কারের জন্য তওবা। আল মুতাতাহহিরিন, তারপরে পবিত্রতা, পবিত্রতা বাহিরে উযু পানি দিয়া আর ভিতরে উযু তওবা দিয়া। শরীয়তের মসজিদে গিয়ে নামাজ পড়া, তরিকতের নামাজ হলো কলবকে খেয়াল করে নামাজ পড়া। এখানে বলে গেছি কিনা মনে রাখছেন কিনা? নামাজি হইল 5 প্রকার, তাড়াতাড়ি, নামাজি হইল 5 প্রকার। প্রথম প্রকার নামাজি নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত গন্ডগোল করে। শরীয়তের কিতাবে লেখা হাসরের মাঠে ফার্স্ট রেজাল্ট, প্রথম ফলাফলে জাহান্নাম। নামাজ পড়ে না না পড়ে? হ্যাঁ, নামাজ পড়েও জাহান্নাম। 1 ওয়াক্ত কম বেশি হিসাব মিলান, হিসাব মিলান, আপনিও তাতে পড়বেন। শুধু সিরিয়াল নাম্বারটা একটু মনে রাখেন, ব্যবস্থাও আছে, আমি ব্যবস্থাও দিতেছি। দ্বিতীয় প্রকার নামাজি নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে, জামাতেও পড়ে, কিন্তু মসজিদে মনটা ধরে রাখতে পারে না। যেই মাত্র আল্লাহু আকবার করে হাত বাঁধে, শুরু হয় শয়তানের কারবার। মনটা নিয়ে যায় বাসাটি, মনটা নিয়ে যায় ছাগলে, মনটা নিয়ে যায় জমিতে, মনটা নিয়ে যায় আলু গাড়াতে, এমনকি শেষে মনটা নিয়ে যায় চিটাগাং চারতলা মার্কেটে। বোধহয় দেখলো চিটাগাং চারতলা মার্কেটে কাপড়ের দোকান করে। আমি যখন চিটাগাং চারতলা মার্কেটে উঠলাম, মার্কেটে, তখন এই দোকানদার কোথায় বাসা? রংপুর জেলা, থানা বদরগঞ্জ। কোন গ্রাম? বললাম না বলা। কই আমি ওই রাস্তাতে খুব হাঁটছি। শাকের হাট চাইলেন হুজুর? আমি বলো কি শাকের হাটও তো কয়েকগুলো ব্যবসা করতাম, করতে করতে বর্তমান চিটাগাং চারতলা মার্কেটে কাপড়ের দোকান করতেছি। তাহলে 5 ওয়াক্ত পড়ে, জামাতে পড়ে, 5 ওয়াক্ত পড়ে, জামাতে পড়ে, মসজিদেও পড়ে, কিন্তু মনটা মসজিদে ধরে রাখতে পারে না। যে মাত্র আল্লাহু আকবার করে হাত বাঁধে, শয়তান মনটাকে নিয়ে বাহিরে বাজার করতে নিয়ে যায়, আলু গাড়াতে নিয়ে যায়, কিষান তালাশ করতে নিয়ে যায়। মনটা, কথা কি বোঝে নাকি? এই ফয়জের পড়ায় বলে গেছি, মনে রাখছেন কি রাখেন নাই? পীর সাহেব বহুত কায়দা করে মুরিদকে ভালো করার, বহুত কায়দা। শোনো তো জি, এই যে ফর্দিটা নাও, একটু বাজার খরচ করে আনো, হিসাব ঠিক হবে কিন্তু বাবা। জি হুজুর, সব হিসাব ঠিক করে এনে দিতে। পীর সাহেব বলতেছে বাবা একটু হিসাব মিলাও তো। হিসাব মিলায় 15 টাকার হিসাব মেলে না। পীর সাহেব কয় বাবা যদি খাও তো সত্য খাও। না হুজুর খাই নেই হুজুর, আপনার অনুমতি ছাড়া খাওয়া যায়, তো 15 টাকার হিসাব মেলে না। মুরিদ কয় হুজুর এখন থাক, ঈশার নামাজের পরে হিসাব মিলে দেব। ঈশার নামাজ পড়তে গেছে কয় রাকাত? 17 রাকাত। 17 রাকাত নামাজ পড়ে, সূরা পড়ে, মুখ দিয়া রুকু করে, সিজদা করে, আর কোন দোকানে কত টাকা কি খরচ হিসাব মিলে। খরচ করতে করতে গাভীর খইলা করে, খৈল খৈল খৈল, ওই 15 টাকার খৈল কিনছে, হিসাব মিলে গেছে, চলে আসছে। বাবা হিসাব মিলছে? জি হুজুর হিসাব মিলছে। ওই যে খৈল নিচ্ছি 15 টাকা, ওইটা মনে ছিল না। হিসাব করে বাবা নামাজ পড়ছেন না, হিসাব করছেন বাবা। মুরিদ কয় হুজুর একদম সত্য কথা, আপনাকে হিসাবটা সহি দেওয়ার জন্য আমি প্রথম রাকাত থেকে 17 রাকাত পর্যন্ত খালি হিসাব মিলেছি, কোন দোকানে কি কত টাকা কি ভাঙতি কি, পরিশেষে হিসাব মিলে যায়। তো হিসাব বলে মা বাবা ওটা তো নামাজ হয় নাই, ওটা তো হয়েছে খইলে আমার কানামা। তোদের কষ্ট আব্দুল্লাহ, যাও বাবা কষ্ট নিবারণ করো।
আল্লাহ, কয় নম্বর সিরিয়ালে আছি? 2 নাম্বার। জি জি, 2 নাম্বার। প্রথম প্রকার নামাজি জাহান্নাম। হ্যাঁ, জাহান্নাম। দ্বিতীয় প্রকার নামাজি জাহান্নাম যাবে না, কিন্তু ফির ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, হাসরের মাঠে যে 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে উলঙ্গ অবস্থায়। আম্মা জানাইশা হুজুরকে বলে, হুজুর আপনারা যে নবী, আপনারা উলঙ্গ থাকবেন, আমরা যে নবীর স্ত্রী, আমরাও কি উলঙ্গ থাকবো? রাসূল বলেন, আচ্ছা হাসরের মাঠে যে মানুষগুলি থাকবে, সব মানুষের চক্ষু আসমানের দিকে হবে, সব মানুষের মাথাগুলি আসমানের দিকে হবে। 50,000 বছর হা করে থাকবে, মাথা ডাউন করে বিশ্ব সুন্দর পুরুষ, বিশ্ব সুন্দরী নারীকে দেখার মতো সুযোগ হবে না। 50,000 বছর যে হাসরের মাঠে থাকতে হবে, আরে হিসাবটাও তো বলা হলো না, নাকি দেই বলে দেই? দুনিয়ার 20 শ্রীলঙ্কের 1000 বছর সমান আল্লাহর একদিন। আল্লাহর হিসাবে 50,000 বছর, ডাক্তার এখন হিসাব মিলে না, দাঁড়ায় থাকতে হবে। ওই 50,000 বছর যে দাঁড়ায় থাকতে হবে, সেই দিন সূর্যটা, বর্তমান সূর্য ফয়জের পাড়া বদরগঞ্জ বাংলাদেশ মাটি থেকে 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিতেছে। জগৎবাসীকে সূর্য তাপ দিতে এক সেকেন্ডে হাইড্রোজেন গ্যাস লাগে 30 কোটি টন। কিচ্ছু কইল না রে, একটা কিছু কইতে হবে না। জগৎবাসীকে সূর্য আলো দিতে, জগৎবাসীকে সূর্য আলো দিতে 1 সেকেন্ডে সূর্যকে হাইড্রোজেন গ্যাস লাগে 30 কোটি টন। 1 সেকেন্ডে, মিনিটে কত, ঘন্টায় কত, একদিনে কত, আমি অঙ্ক বের করে রাখছি। 20-50,000 ডিসিও সিএসপি কমিশনার মিনিস্টার থাকলে ওদেরকে অঙ্কটাও শোনায়া দেই, আজকে আর শোনা হলো না। তবে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে যে কষ্ট, ওই সূর্যটা বুখারী শরীফের হাদিস, একদম তাপ দিবে। 3 কিতাবে 3 বর্ণনা, এক কিতাবে নারী পুরুষের মাথার উপরে 1 মাইল উপরে হবে। এখন তাপ দিতেছে পিঠ দিয়া, হাসরের মাঠে তাপ দিবে মুখ দিয়া। এখন তাপ দিতেছে 1 মুখ দিয়া, হাসরের মাঠে তাপ দিবে 70 মুখ দিয়া। এবং সেই তাপে বুখারী শরীফের হাদিস 1000 নারী পুরুষের মধ্যে 999টি মানুষের মগজ গলে গলে তামার মতো হাসরের মাঠ সাদায় পরিণত হবে। 1000-এর মধ্যে 1টা নারী পুরুষ দাঁড়া থাকবে। প্রথম রেজাল্টে ওই 1000-এর মধ্যে 1 জন জান্নাতি, বাকিগুলো আস্তে আস্তে হিসাব নিকাশ, আস্তে আস্তে অনেক হিসাব। রেজাল্ট কি? দ্বিতীয় প্রকার নামাজি, দ্বিতীয় প্রকারের নামাজি হাসরের মাঠে 50,000 বছর তাপে কষ্ট পাবে। ফলাফল জান্নাত নয়, ফলাফল জান্নাত নয়, তবে কষ্ট পাবে। পরে রেজাল্ট ভালো হবে। আমরা কি প্রথম প্রকারের থাকতে চাই নামাজি? দ্বিতীয় প্রকারেরও থাকতে চাই। এবার তৃতীয় প্রকারের নামাজির খবর নেন। তৃতীয় প্রকারের নামাজি মসজিদে যখন ঢোকে, এই মসজিদে যখন ঢোকে, ঢোকার পরে শয়তান যখন ধোঁকা দিতে থাকে, মনটাকে বাইরে টানা হাতড়া করতে থাকে। তৃতীয় প্রকারের নামাজি শয়তান নিতে চায় মন বাহিরে, আর তৃতীয় প্রকারের নামাজি মনটাকে বারবার নামাজ অবস্থায় ভিতরে ঢুকায়। মা হাসান বসরি, মা রবিয়া বসরিরও তাই, বলি আল্লাহদেরও তাই। তৃতীয় প্রকারের নামাজি ভিতরে নিতে পারে না, ভিতরে নিতে পারে না।
তবে কষ্ট হয় এই ওই ভিতরে ঢুকাইতে কষ্ট। ওই অবস্থায় নামাজ শেষ, ফলাফল তৃতীয় প্রকারের নামাজি ওই যে চেষ্টা করলো ভিতরে ঢুকাতে, এই জন্য প্রথম ফলাফলে জান্নাত। আপাতত তৃতীয় প্রকারের হলেও আমাদের ডাক্তার চলে, তৃতীয় প্রকারের হলেও। চতুর্থ প্রকারের সবাই নয়, চতুর্থ প্রকারের হলো ওলি আল্লাহ, আউলিয়ায়ে কেরাম। ওরা সরাসরি উযু করে মসজিদে ঢোকে না, ওরা বাহিরের গেটে থাকতে একটা কারবার করে নেয়। কারবারটা বলে দিব নাকি? না, হ্যাঁ। চতুর্থ প্রকার নামাজি ওলি আল্লাহরা বাহিরে থাকে। গোটা দুনিয়ার মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তার বইয়ে লিখছে, দুনিয়াটা হলো আল্লাহর একটা বাড়ি। তাড়াতাড়ি, দুনিয়াটা হলো আল্লাহর একটা বাড়ি। তখন এইটার নাম হলো বিশ্ব বাড়ি। কি নাম হয়? বিশ্ব বাড়ি। আল্লাহর এই বিশ্ব বাড়িতে গোটা দুনিয়ার মুমিন মুসলমান মেহমান। কি সে মেহমান? আল্লাহর মেহমানকে কিভাবে মারতেছে রে! ৭৬ বছর ধরে ফিলিস্তিনি নারী পুরুষ নিষ্পাপ শিশুদেরকে হত্যা করতেছে। গত কয়েকটা জলসায় বলে আসলাম, আবার নওগাঁ গেলে সেখানে আবার বলে আসবো। ৭৬ বছর ধরে নারী পুরুষকে মারতে মারতে শিশুদেরকে সর্বনাশ করতেছে। সারা পৃথিবীর যে কোনো দেশে গেলে সেখানে হিসাব দেয় ৬৬টা মুসলিম দেশ। কত কত কত? ৬৬টা মুসলিম দেশের রাজা বাদশা একসাথে যদি হুঙ্কার দিত, সাপের ফস দিত, তবুও ফিলিস্তিনে এত নারী পুরুষ নিষ্পাপ শিশু মারা যেত না। স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর। ওরা মরে মরুক, ও দেশ ধ্বংস হয় হোক, আমার চেয়ার ঠিক থাক, আমার দেশ ঠিক থাক। তা কি হলো? তা কি হলো? হলো না। যেই মাত্র আউলিয়ায়ে কেরাম নামাজ পড়তে ঢোকে, শরীয়তের নামাজ, মারিফাতের নামাজ দুইটা মিলে পড়বে, গেটে এসে বলে আল্লাহর বিশ্ববাড়ি, বিশ্ববাড়ির মেহমান হলো মুমিন মুসলমান। আর এই বিশ্ববাড়িতে আল্লাহর একটা পোষা কুত্তা আছে, আল্লাহর পোষা কুত্তাটার নাম হলো শয়তান। আল্লাহর পোষা কুত্তাটার নাম শয়তানের সাথে, অর্থাৎ কুত্তার সাথে কুত্তার মালিকের একটা কানেকশন থাকে। বলতে পারেন কি? কথা বলেন না, বলতে পারেন? যদি কুত্তা হাম হাম করেছে এই দিবে কামড়, আর ওই সময় যদি মনে গায়, তার মানে কামড়াস নে আমার লোক। এটা কিভাবে বোঝাইলে বুঝবেন? কিভাবে বুঝাইলে বুঝবেন? বদরগঞ্জ থানার একজন ওসি ছিল, ABM গোলাম কিবরিয়া, লম্বা করে থানার মাঠে ছোট ছোট বাচ্চাদেরকে খেলা খেলতো। ও আমাকে বলতেছে, ওসি হুজুর, আমার বাসা তো পাবনা, আপনাকে নিয়ে যাইতাম, আমার বাবার একটু জিয়ারত করাইতাম। আমি বললাম যে হ্যাঁ, কার বাই করে তো যাই আমি। কয় হুজুর, মোটরসাইকেলে নিয়ে যাব, আপনি টেরেই পাবেন না। মনে মনে ভাবি এ কি কথা, কোথায় বদরগঞ্জ, কোথায় পাবনা, মোটরসাইকেলে নিয়ে যাবে, টেরে পাবো না। পরে আবার ভাবলাম যে উচিত কায়দা কানুন থাকতে পারে, এত কষ্ট না হবে। হ্যাঁ বললাম, মোটরসাইকেলে নিয়ে গেল আমাকে। গ্রামে যখন ঢুকলাম, ওই যে আমাকে আঙ্গুল দিয়ে ওসি সাহেব দেখাইলো, ওই যে হুজুর আমার মা বাবার কবর যাচ্ছি। গ্রামের যখন প্রথম ঢুকলাম মোটরসাইকেলে, এটা কুত্তা এমন ভাবে রাইট পজিশনে আসতেছে, মনে হয় ওসির পায়ে দেয় কামড়। যেই মাত্র কুত্তার সামনে আসছে, খাস করিয়া মোটরসাইকেল আটকায়া এই ওসি কুত্তার দিকে নজর করে গায়, তোর গ্রাম আমার গ্রাম একই গ্রাম, ওই তো আমার বাড়ি ওখানে, আমি বদরগঞ্জ থানার ওসি, একটু হুজুরকে নিয়ে আসছি বাবার জিয়ারত করতে, তাই কি তুই আমার কামড়াবে? একদম 100 সত্য বলছি না। ওসির কথা কুত্তা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে আস্তে করে কুত্তা সরে গেল, আর গাড়ি স্টার্ট দিয়ে ওসি তার বাবার কবরে নিয়ে যায়। কুত্তা 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 কুত্তা। এখন যদি কুত্তার ওয়াজ শুরু করি, আমরা ফার্সিতে পড়ছি কুত্তার 10টা গুণ,
আর 10টা দোষ। একটাও আজকে বলা হবে না, সুযোগ হলে পরে হবে, শুধু একটু ইশারা দিলাম। যেই মাত্র উনি আল্লাহ মসজিদে ঢুকবে, বাইরের গেটে থাকতে কয়, আল্লাহ আপনার কুত্তে আপনি সামলান। আমি সামলাইতে পারবো না, ডাক্তার বলে নাকি আপনার কুত্তে আপনি সামলান, আমি সামলাইতে পারবো না। আপনাকে দাবি চিন্তা করতে ঢুকতেছি, আমার নামাজ যেন নষ্ট না হয়। বাস আল্লাহকে বলি আল্লাহরা একদম মসজিদে ঢুকে পড়ে, এত সুন্দর সালাত আদায় করে, কুত্তা আর ভিতরে ঢুকে না। কুত্তা মানে শয়তান আর ভিতরে ঢুকে না। আল্লাহ কুত্তাকে যা বলার বলে দেয়। বলি আল্লাহরা সুন্দর নামাজ পড়ে নেয়। এটা গেল আউলিয়া কেরামের নামাজ। এটা কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 প্রকার নামাজি আল আম্বিয়া ও আহিয়াউন, সমস্ত নবী পয়গম্বর জীবিত। হি কুবুরিহিম ইউসাল্লুন, বলি নবী পয়গম্বররা ওরা কবরেও সালাত আদায় করে। আপনারা বলেন নবী পয়গম্বররা জীবিত এবং কবরে নামাজ পড়ে। কবরে কি নামাজ পড়লে সওয়াব পাপের কোনো বালাই আছে? কথা বলে না। কবরে নামাজ পড়লে না পড়লে নেকি বদির কোনো বালাই আছে? পড়ে কেন, কি জন্য পড়ে? কোরআন হাদিস শুনে শুনে আমরা রেজাল্ট বের করেছি। আল্লাহর আয়াত পড়ে সালাত আদায় করা, আল্লাহর সাথে কথা বলা। আরে এত ছোট জলসায় আল্লাহর সাথে কথা বলার অন্তত একটা আয়াতের 1-2টা কথা বলা যাবে? যাবে যাবে। বলি আল্লাহরা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা বাবা সকলেই কান লাগান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে চুপ করে থাকে। আল্লাহ কি বলে শুনি, আর সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, শোনো, তোমরা মানুষ বানাইতে নিষেধ করছিলে 30,000 40,000 বছরে একটা সেজদা দিয়া, তবু আমাকে বলছিলে মানুষ বানাবেন না। দেখো দেখো রে ফেরেশতারা, ওই যে দেখো মানুষ আমাকে সেজদা করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে আর কিছু কয় না, তাড়াতাড়ি আমি জবাব দিয়ে দেই, হামিদানি আবদি হামিদানি আবদি। দেখো ফেরেশতারা, আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করতেছে। আউলিয়ায়ে কেরাম আবার পড়ে আর রহমানির রহিম, আর রহমানির রহিম পড়ে চুপচাপ দেখি আল্লাহর কি জবাব আসে। আল্লাহ বলে, ফেরেশতারা দেখো আমার বান্দা বান্দি আর রহমানির রহিম। বান্দা বান্দি কেন বললাম? ওই যে হাসান বসরি কি মুরিদ রাবেয়া বসরি, কথা বোঝে না? রাবেয়া বসরি তাহলে মেয়েও আছে, মেয়েও মহিলাও নারীও আছে। দেখো বান্দা বান্দি আর রহমানির রহিম পড়ে চুপচাপ। এখন তাড়াতাড়ি আমাকে জবাব দেওয়া দরকার। এখন জবাব দেয়, আসনা আলাইয়া আবদি, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমাকে রহমান রহিম বলে। আউলিয়ায়ে কেরাম নর নারী 3 দিও পড়ে মালিকি ইয়াউমিদ্দিন। তো মালিকি ইয়াউমিদ্দিন যে হারিয়ে গেল, সে হোটেলে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে, ফেরেশতারা দেখো মানুষ বানাইতে নিষেধ করছিলে, আমি বলে হাসরের দিনের মালিক হব। ফাইনাল ডে অফ রিজার্ভেশন, ফাইনাল লসন গেইন ডে, চূড়ান্ত ফলাফলের দিন, চূড়ান্ত হার জিতের দিন আমি বলে মালিক হব। ওই যে দেখো আমার বান্দা বান্দি মালিক ইয়াউমিদ্দিন পড়িয়া চুপ আছে। এখন আমার জবাব দেওয়া দরকার। মজ্জাদানি আবদি, মজ্জাদানি আবদি, আমার বান্দা বান্দি আমার বড়াইতের গীত গাচ্ছে, বড়াইতের বর্ণনা নামাজে দিচ্ছে। সকলেই আত্তাহিয়াতুস সুরাতে বসেন, নামাজের কায়দায় বসেন, খুব তাড়াতাড়ি নামাজের কায়দায় বসেন। যারা দাঁড়ায় আছেন দোকানদার বাদে বাকি পুরুষ মানুষ দৌড় দিয়ে জান্নাতের একটা সিট নাম্বার দখল করেন। মোনাজাতের সময় জান্নাতের একটা সিট নাম্বার দখল করেন। এখানে আজকাল প্রধান অতিথি ছিল বোধহয় শহীদুল ইসলাম, শহীদুল মানিক
ওর নাম শহীদুল ইসলাম না? শহীদুল ইসলাম মানিক চেয়ারম্যান করে পায়। হ্যাঁ, 40 বছর আগে থেকে আমার সাথে ওর সম্পর্ক। না, তখন থেকে আমি তাকে ভদ্র জানি, ভালো জানি, সৎ জানি। মাঝে মধ্যে ইউনিয়ন চালাইতে গিয়ে যদি কথায় কাজে কোনো কম বেশি হয়, ওটা রাষ্ট্রীয় কায়দায়, ওটা জনগণকে ভালো রাখার জন্য, ঠিক রাখার জন্য কিছু কম বেশি হতেও পারে। কিন্তু অ্যাজ এ ম্যান হিসাবে জেন্টিলিটি, অনেস্টি আর মডেস্টি ইজ মোর ভ্যালুয়েবল দেন অফ অল ভার্চুস। সমস্ত সব গুণের উৎস তার নাম সদাচরণ, উত্তম ব্যবহার। পার্সেন্টেজ ভেরি আছে, ব্যবহারের দিক দিয়ে সে ভালো। আমার সাথে এখানে আসবে, কিন্তু না কয় না, আমি যাই অন্য কাজে একটু ব্যস্ত থাকি। সকলেই আত্তাহিয়াতুস সুরতে বসেন। তাহলে নামাজি 5 প্রকার, আমাদের কমপক্ষে 3 প্রকারের হওয়া দরকার। নামাজ তো কি যে হচ্ছে বলা যাবে না। মন খারাপ হবে, মন খারাপ হবে, মন মসজিদে টিকাইতে পারে না। এই জন্য ওই যে যখন সাধারণ মুসল্লি দাঁড়াবে, তখন জায়গাটা পজিশন দাঁড়িয়ে আয়, কপালটা কোন জায়গায় দিবে মা এবং বাবা, সেই জায়গাটাই দাঁড়া অবস্থায় ঠিক করে নিতে হয়। ওই জায়গায় আজকে সেজদা দিব, ওই জায়গাটাই সেজদা যেন হয়, টার্গেট করে রাখতে হয়। আলেমরা অর্থ খেয়াল করবে, ওদেরকে টার্গেট, আলেমরা টার্গেট না করলেও হবে, অর্থ খেয়াল করবে, শয়তানের কাছে থাকতে পারবে না। আর যারা আলেম নয়, তারা দাঁড়ায় একটা টার্গেট করে নেবে, ওই জায়গায় আবার সেজদা করবে, ওই জায়গায় দেখবে আর মনে মনে খেয়াল করবে, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখতেছেন। জবানে বলা লাগবে না, মনে মনে খেয়াল করলে আর শয়তান টিকতে পারবে না। এখন কেতাবি কথাটাও বলা যায় নাকি বাবা? কেতাবি কথাটা বলা যাবে? কেতাবি কথাটা হলো আল্লাহ, এ জগতের নর নারী যখন আল্লাহরে ইবাদত করবে, কান্নাকা তারাহু, আল্লাহকে দেখে দেখে যেন সেজদা করতেছে। এই একজন মানুষ আছেন, নামাজি তো আছেন অনেক, আল্লাহকে দেখে দেখে সেজদা করা। আমরা আছি কেউ? কথা বলে না। কেউ আছি? কথা বলে না। কেউ আছি? আল্লাহকে দেখে সেজদা করার যোগ্যতা আমাদের কারোই। আর চুপ কথা যদি শুনতে চান, ডাক্তার আছে না গেল রে, এই চুপ কথা যদি শুনতে চান, তাহলে চুপ কথা যদি শুনতে চান, আল্লাহকে দেখার যোগ্যতা, আল্লাহকে দেখার পাওয়ার চোখে আল্লাহ আমাদেরকে দেয় নাই। তখন এটা জাহাঙ্গীর হুজুরের বানানো কথা নাকি? না তো, কোরআনের আয়াত, লক্ষ কোটি মানুষ দেখবে, গোটা দুনিয়া দেখবে, এটা ছাড়বে নাকি? এটা ছাড়বে না? ছাড়বে না? ছাড়বে না? কান্নাকা তারাহু, যেন আল্লাহকে দেখে সেজদা করতেছে। আল্লাহকে দেখে সেজদা করার যোগ্যতা আমাদের কারোই নাই। এটা আল্লাহ ভালো জানে, কারণ আল্লাহ পাওয়ার দেয় নাই। সেজন্য কি সুন্দর পরের লাইনে ফয়সালা আসতেছে, ফাইল্লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে দেখে সেজদা দেওয়ার যোগ্যতা তোমার না থাকে, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছে। এই খেয়ালে সালাত আদায় করো, নামাজ পড়ো। আল্লাহ যে আমাদেরকে দেখতেছে, এটা কি সহজ না কঠিন? এই তো বাবা, কে বললো রে সহজ? তোমার জনম ধর্ম ছেলে, তুমি মানুষ, এতটুকু মানুষ আমি 50,000 40,000 লোকের সামনে বললেও এভাবে সাহস পায় না বলতে। তুমি বললে সহজ না? হ্যাঁ সহজ তো। আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আমার রুকু দেখতেছে, আমার সেজদা দেখতেছে, আমার সুন্নাহ পড়া দেখতেছে, এই তো আমি সেজদায় যেতে দেখতেছে, এই তো আমি উঠলাম আল্লাহ দেখতেছে। এটা সহজ, এই অপশনটা আল্লাহ দিচ্ছে। আল্লাহ তোমাকে দেখতেছে, এই খেয়ালে যদি রুকু সেজদা করো, তোমার সেজদা হবে দামি। কেমন দামি হবে? সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বান্দা বান্দি একটা সেজদা দিবে, 80,000 পৃথিবী বিক্রির মূল্য, তার চেয়ে অনেক বেশি সওয়াব। চিন্তা করতে পারেন, 80,000 পৃথিবী বিক্রি দিলে যত মূল্য হয়, বান্দা বান্দির একটা সেজদার মূল্য তার চেয়ে অনেক বেশি। কি করে আল্লাহকে সেজদা না দিয়া খাবার খাই রে? আমি মাঝে মধ্যে থানা মসজিদে খোঁজবাই বলি, আমি তো পাপের খুঁজি পাই না। পাপ কিনে নেকি করার সময় নেই, পাপ করে কখন হা করে থাকে।
যারা যেখানে বসা সকলে যে